الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سماء على سماء كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ست له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق سوالا الآن كما كان ولم يلق سوالا জামিয়া কোরআনিয়া ফজলুল উলুম ভুঙ্গাপাড় মাদ্রাসা উদ্যোগে 25 অক্টোবর 2025 আজ শনিবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে মাহফিল উক্ত মাহফিলে প্রধান আলোচক বর্তমান সময়ে সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা লেখক গবেষক হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তাআলা আরো অন্যান্য ওলামায়ে কেরাম বয়ান পেশ করবে। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন গুনাহের কাজ থেকে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে এই জান্নাতে বাগানে আমাদেরকে এনেছেন। এই জন্য সবাই কালিমাতুল শুকর উচ্চারণ করি, সকলে করি আলহামদুলিল্লাহ। যদি বান্দারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দাদের গ্রহণ করে আরো খুশি করবেন, আরো নিয়ামত বাড়ায় দেয়। এই জন্য আমরাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বিশ্ব নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি ছোট্ট একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো হিম্মত তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, সকল বলি আমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছি যার ভিতরে মানুষের ঔষধ রয়েছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এই কোরআনটা হলো আলাদা রহমত। ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর এই কোরআনকে সীমা লঙ্ঘনকারী যারা করবে এদের ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। হাদিসের মধ্যে নবী বলেন
তারাক্তু ফীকুম আমরাইন, ও উম্মত দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে এলাম, যদি আমার এই দুইটা কথাকে তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে বান্দা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব যে প্রেরণ করেছেন এই কিতাবকে বান্দা তোমরা আঁকড়ে ধরবা। সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করেছেন তিনি হলেন একক। ওই আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই, কোন ইলাহ নাই, সৃষ্টিকর্তা নাই। আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন এই পৃথিবীর সংরক্ষণকারী, এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কবি বলেন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلقى زوالا। কবি বলেন আমরা যে খোদার ইবাদত করি, যে মালিকের পায়ে সিজদা করি, ওই আল্লাহ ওই মালিক ছিলেন, আছেন, থাকবেন। জাওয়ানার ভয় নয়, তেনাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই, পারবে না। কথা ঠিক নিয়ে আরো জোরে বলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে কোরআনটা নাযিল করেছেন, এমন একটা কোরআন পয়গম্বরের উপরে নাযিল করলেন যে কিতাবের মতো করে দামি আর কোন কিতাব নাই, এবং যার উপরে আল্লাহ তাআলা এই দামি কোরআনটা নাযিল করলেন এমন ব্যক্তির উপরে আল্লাহ কোরআনটা নাযিল করলেন যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা আওয়াজ নাই। কথা ঠিক নেই। এবং এমন একটা দামি কোরআন পয়গম্বরের উপরে নাযিল করলেন, এমন এক পয়গম্বরের উপরে কোরআনটা নাযিল করলেন যিনি আসমান এই জমিনের জন্য রহমত স্বরূপ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়া যাইতেন, বেঈমানরা এত দুশমন ছিল, রাস্তার মধ্যে কাঁটা বিছায়া দিত, নবী যেন কাঁটার মধ্যে পা দিলে কষ্ট পায়। এমন একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করলেন, যেই নবী রাস্তা দিয়া যাইতেন ওই নবী 7 দিন পর্যন্ত ওই রাস্তা থেকে মেশকের ঘ্রাণ আসতো। কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দিলেন রে মুসলমান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিন পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কামরার মধ্যে, ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করতেন। আম্মা জান আয়েশা নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর কেন কান্না করেন? নবী বলেন, আমাকে ডিস্টার্ব করিও না। আবার প্রশ্ন করলেন পয়গম্বরকে, পয়গম্বর আমি আয়েশাকে কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আয়েশা আমার এমন একটা সময় ছিল, ওই সময় আমার পাশে কেউ ছিল না আয়েশা। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আমি কালিমার দাওয়াত দিতে মানুষের বাড়ি বাড়ি যাইতাম, কত মানুষ আমাকে কষ্ট দিত, কত মানুষ আমাকে গালমন্দ করত। আমি যত কষ্ট করে দাওয়াত দিয়া
বাড়ির দরজার সামনে দাঁড়াইতাম, একটু নক করা মাত্র, সালাম দেওয়া মাত্রই খাদিজা দরজা খুলে দিত। সুবহানাল্লাহ। একদিন নবী ডাকতেন, কয় ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, পয়গম্বর খোদার কসম, আপনি যতক্ষণ করে আসেন না আমি খাদিজা মাথাটা লাগাইয়া ঘুমাই না। নবী বলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে বলেন, পয়গম্বর, দুইটা স্বামী বিদায় করে আমি গ্রহণ করলাম আপনাকে, পাঁচটা সন্তানের মা খাদিজা আমি পেলাম, আমি খাদিজা। ও নবী, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই পয়গম্বর, আমি আসছি আপনাকে শান্তির চেষ্টার জন্য। এই মক্কার মধ্যে আমার থেকে ধনী মানুষ আর কেউ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমি সব ইসলামের রাস্তায় দান করে দিলাম। এই কোরআনটা পয়গম্বরের উপরে আল্লাহ নাযিল করলেন। কেন আল্লাহ নাযিল করলেন? আল্লাহ বলেন, বান্দা, ঔষধ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআনটা দিলাম, কারা ঔষধ নেবে? আল্লাহ বলেন, এই দুনিয়ার বান্দা সবাই রোগী, যারা বেঈমান কান্না করে নাই তাও সুস্থ রোগী। মুসলমানদের মধ্যে কারা রোগী? মুসলমান মুমিনদের মাঝে যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল ও হারামের কোনো ভেদাভেদ নাই, এরা অসুস্থ রোগী। এবার আসল যারা একটু নামাজ পড়া, যদি আমি নিজেকে অনেক বড় মনে করি, কবিরা গুনাহ হয়ে যাবে। মানুষের ভালো কাজ যদি আমি দেখতে না পারি, এটা একটা কবিরা গুনাহ হবে। মোবাইল দিয়া যদি আমি মিথ্যা বলি, এটা একটা কবিরা গুনাহ। কেননা এই সব রূপগুলো তো চোখ দ্বারা দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা, এই কোরআনটা হলো তোমাদের জন্য ঔষধ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, এই কোরআনটা রূহের জন্য যেমন ঔষধ, ঠিক তদ্রুপ এই কোরআনটা শরীরের রোগের ঔষধ। অনেক রোগীকে ডাক্তার ফিরিয়ে দিয়েছেন, যা খেতে চায় খাওয়ায় দাও, আর এই রোগী বাঁচবে না। বাবার অসুস্থতার অবস্থায় বাড়িতে গিয়া সন্তান বাবাকে বাড়ির মধ্যে রেখে মসজিদের বারান্দায় এসে কান্না করতেছে। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে ঢুকবেন, ওই মুহূর্তে দেখি এই আল্লাহর বান্দা যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করতেছে। ইমাম সাহেব তাকে প্রশ্ন করলেন, বাবা কি হয়েছে আমার কাছে বলো। বলে, হুজুর, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার এখন রিপোর্ট দিল বাবা কি আর বাঁচবে না। এই জন্য আমি মসজিদের বারান্দায় এসে কান্না করি। ইমাম সাহেব বললেন, একটা গ্লাস নিয়ে যাও, এই গ্লাসটা দিয়ে এক গ্লাস পানি নিয়ে আসো। ও বান্দা, এই গ্লাসটা যখন পানি ইমাম সাহেবের কাছে দিলে, ইমাম সাহেব কোরআন ফু দিয়ে, কোরআন দম দিয়ে পানির মধ্যে দিয়ে দিলেন। আর এই পানি যখন রোগীকে পান করানো হলো, এই পানি পান করে এই রোগী সুস্থ হয়ে গেছেন। এইরকম হাজারো হাজারো ঘটনা উলামায়ে কেরামের জানা আছে যে এই কোরআনের বরকতে আল্লাহ রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, এই কোরআন এমন একটা দামি কিতাব। এই কোরআনটা জমিনের মধ্যে আসলো রমাদান। রমাদান এমন একটা মাস, যে মাসের মতো বড় দামি আর কোন মাস নাই। এই কোরআনটা আমার সিনার মধ্যে রাখবো, আল্লাহ আমার দাম বাড়ায় দিলেন। ও আল্লাহর গোলাম, এই কোরআন এত দামি একটা কিতাব। আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিলেন, বান্দা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা দামি কিতাব। ও বান্দা, আমি এই কোরআনটা
দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দেবে। আর আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। এই কোরআন আল্লাহ তাআলা এত দামি একটা কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের সাথে যারা লাগছে তারা বড় দামি হয়ে গেছে। আবার এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে ওর দুনিয়াতে থাকাকালীন চূড়ান্ত ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআনের সাথে যারা বেয়াদবি করছে কোনদিন এই দুনিয়ার মধ্যে শান্তিতে চলতে পারবে না। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা অবমাননা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাচ্ছে রাস্তা দিয়া, এক গোলামের সাথে সাক্ষাৎ। ডাকতে কই, ওমর এই তরবারি লইয়া কই যাও? বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি। ওই লোক ডাক দেয়া কই, আমার মুহাম্মদ কি তোমার রক্তে কেউ নাকি? ওই ওমর ডাক দেয়া কই, না না, মুহাম্মদ আমার রক্তের কেউ নয়। ওই যুবক ডাক দেয়া কই, ওমর তোমার ঘরের খোঁজ খবর নিছে, তোমার আপন রক্তের কোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর এই কথা শোনা মাত্রই মাথাটা গরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত অবস্থায় বোনের বাড়ির দিকে চলে গেল। বোনের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে যখন নক করল, ওমরের বোন বুঝতে পেরে দরজা খুললো। দরজা খোলার পর ওমর বোনকে বলে, ও বোন, তুই নাকি মুসলমান মুহাম্মাদের কাছে কালিমা পড়েছ? বোন কোনো কথা গোপন করে না, সব ওপেন করে বলতেছে, ভাইজান আমি ছিলাম একজন জাহান্নামের আসামি, আমি আল্লাহর বড় দুশমন ছিলাম রে ভাই। আমি ওই মুহাম্মাদের কাছে কালিমা পড়ি আমি মুসলমান হয়ে গেছি। ওমর বলে, কালিমা ফিরে দে। মন কয়, যে জায়গায় কালিমার মহাব্বত ঢুকানো সেখান থেকে আর কালিমা বের হওয়ার কোন সিস্টেম নাই। ওমর রাগান্বিত হইয়া কোষের থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপরে আঘাত শুরু করে দিল। এমন আঘাত করলো, বোন সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেল। বোন মায়ার নামক ডাক দেয়া কয়, ভাই রে, আজকে যদি আমার মা থাকতেন, আমার বাবা এই দুনিয়ার মধ্যে থাকতেন, আমার গায়ে একটা আঘাত করতে দিতেন না রে ভাই। আমি আমার মা বাবার বড় সন্তান, ও ভাই আমাকে আর মারিও না, আমি সহ্য করতে পারি না রে ভাই। বোনের মায়ার কান্না ওমরের অন্তরের মধ্যে আঘাত করেছি। ওমর ডাক দেয়া কয়, রে বোন, ঘরের ঢোকার আগে আমি কিসের আওয়াজ শুনলাম? ওমরের বোন ডাক দেয়া কয়, রে ভাই, এটা তো কোরআনের আওয়াজ। বোন কয়, ওমর ডাক দেয়া কয়, বোন এই কোরআনটা আমাকে একটু দে না, বই আমাকে একটু পড়া দে। বোন বলতেছে, তুমি তো মুশরিক বিধর্মী, তো গোসল করে আসো, পবিত্র অর্জন করে আসো। ওমর পবিত্রতা অর্জন করে এই কোরআন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সর্বপ্রথম এই আয়াত পড়লেন। ওমর এখন কোরআন তেলাওয়াত করতেছে, অন্তরের মধ্যে যে নেফাকি ছিল এই নেফাকি দূর হতে লাগলো। এক পর্যায়ে বোন কয়, বোন এই কোরআনটা তোমার যেই নবী শিখাইছে সেই নবীরা জানি কত সুন্দর, চল আমাকে ওই পয়গম্বরের কাছে নিয়ে চল। নবী এবং তিনার বন্ধুপতি বোন সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আত্মীয় স্বজন নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেলেন। নবীর দরবারে গিয়া তরবারিটা নবীর সামনে রেখে কয়, নবী আমি আসছিলাম আপনার কল্লা কাটার জন্য, তবে আমার কল্লা কেটে ফেলেন, কাটার আগে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনে তো দামি একটা কিতাব, এই কোরআনের সাথে যারা লাগছে আল্লাহ তাআলা তাদেরকে
দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দিয়েছেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবর থেকেই তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, কোনো হিসাব নিকাশ নাই। যারা রাসূল বলেছেন শুরুতে, দুইটা জিনিস যারা মানবে, আমার কথা অনুযায়ী চলবে, কখনো তারা কষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান ও ইজ্জতের মালিক বানিয়ে দিবেন। মৃত্যুর পরে তারা জান্নাতে হয়ে যাবে। এক নাম্বার কিতাবুল্লাহ, এক নাম্বার কি আল্লাহ তাআলার কিতাব। সবাই বলেন, এক নাম্বার কি আল্লাহ তাআলার কিতাব কোরআন। দুই নাম্বার রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। আমরা যেখানেই নামাজ পড়ি না কেন, যেই জায়গায় থাকি না কেন, সময় সুযোগ হইলে আমরা কোরআন পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকল পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।